এতদিন পর তোমার একটু সময় হলো আমাকে নিয়ে বের হওয়ার। পানি লাগবো নি, পানি। আপা, পানি লাগবো নি। আচ্ছা, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? আমার আর কই দেখবেন, আমি তো এই পার্কেই থাকি। পার্কেই হয়তো দেখছেন। না না, আপনাকে আমি পার্কে দেখি নাই। তাছাড়া আপনার কথা বলার ধরনটা আমার খুব চেনা চেনা লাগছে। আমার একজন পরিচিত আছে, ঠিক আপনার মতোই কথা বলে। কি জানি ম্যাডাম, কইতে পারি না। আচ্ছা আপনারা পানি লইবেন, নাহলে আমি গেলাম। একটা পানি দাও। মহিলাকে কোথায় দেখছি, কোথায়? বাহ, এখনো সেই মহিলাকে নিয়ে পড়ে আসছো। আরে বাবা, মাঝে মাঝে এমন হয়, কিছু মানুষকে দেখে মনে হয় যে কোথায় যেন দেখছি, অনেক চেনা মনে হয়, কিন্তু পরে গিয়ে দেখবা কি ওই মানুষকে তুমি কখনো দেখোই নি, চেনোই না তুমি। না রে, শুধু দেখেছি তা নয়, মহিলা আমার অনেক পরিচিত। ও, মনে পড়ছে। চলো তো একবার ওনার কাছে যাই। ইনি সেই মহিলা যার জন্য আমার জীবনটা উলট পালট হয়ে গেছিল। দেখছো, পাপ বাপকেও ছাড়ে না, সে তার পাপের শাস্তি কিন্তু পেয়ে গেছে। হোয়াট? মানে উনি সেই মহিলা? তুমি তুমি শিওর? হ্যাঁ, আমি 100% শিওর। চলো তো। আফরিন, এই বাড়ির দলিল এবং কোম্পানির সকল দলিল আমি আমাদের নামে করে নিয়েছি। এখন কি ইমুকে আমাদের বাড়িতে রাখাটা পসিবল? আরে তুমি কিসের পসিবলের কথা বলছো বলো তো? আর তাছাড়া আমরা যে এত চালাকি করে ওর বাবার সম্পত্তি লিখে নিয়েছি সেটা তো ও জানেই না। আর ও জানার আগেই ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আর তাছাড়া এরকম একটা ভেজাল তো নিজেদের ঘরের উপর রাখার কোনো মানেই হয় না। প্রতি মাসে ওর পেছনে একটা টাকা খরচ হচ্ছে। ওকে যদি বাড়ি থেকে কোনোভাবে বের করে দিতে পারি তাহলে সেই টাকাটাও তো আমাদের সেভ হচ্ছে। তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ডেকে দাও। ঠিক আছে, আমি তাহলে ইমুকে ডেকে দিচ্ছি। তুমি ওকে বলবে যে তুমি ওকে বাড়িতে রাখতে চাও, যাতে বাসা থেকে বের হয়ে যাও। ঠিক আছে? ইমু, ইমু। জি ভাবি, ডেকেছেন, কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো তোমাকে ডেকেছি। তবে আমি কিছু বলবো না, তোমার ভাইয়া তোমার সাথে কথা বলবে। আর কথাগুলো তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ ভাই, আপনি বলুন, আমি আপনাদের সব কথাই মন দিয়ে শুনি। আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত তো আপনাদের অনেক বিশ্বাস করতো, আমিও আপনাদের অনেক বিশ্বাস করি। ইমু শোনো, তোমার বাবা আমার অফিসে জব করতেন, কিন্তু ভালো মানুষ ছিলেন। তাই তোমাকে এবং তোমার বাবাকে আমার এই বাড়ির একটা ফ্ল্যাটে থাকতে দিয়েছিলাম। তুমিও মামারও একমাত্র মেয়ে। তোমার ভাবি তোমাকে খুব আদর করতো। আর এখন তোমার বাবা মারা গেছেন, তুমি তো কোনো ইনকাম করো না, তাই এই বাসাটা ভাড়াও দিতে পারছো না। দেখো, তুমি এই বাসাটা ছেড়ে দাও, আমরা নতুন ভাড়াটে উঠাবো। আরে বাবা, আপনি কি বলছেন এসব? আমার বাবা আপনার কোম্পানিতে চাকরি করতো না, আপনি আমার বাবার কোম্পানিতে চাকরি করতেন। আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আমার বাবা আপনাকে আমাদের এই বিল্ডিং এ একটা ফ্ল্যাটে থাকতে দিয়েছিল। এই, তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাই। মানে মানুষের না বুঝছো কোনোদিন উপকার করতে হয় না। একটা কথা আছে না, জুতা কখনো মাথায় তুলতে নেই। তুমি আর তোমার বাবা হচ্ছে জুতো, যাদেরকে আমরা মাথায় তুলে রেখেছি। আর সেই তুমি তুমি এখন আমাদের সাথে বড় বড় কথা বলছো। আরে জুতা আমি নাকি আপনারা? আপনাদের ব্যবহার ভালো ছিল দেখে আমার বাবা আপনাদের এখানে থাকতে দিয়েছিল। তখন তো ঠিকই বিশ্বস্ত কুকুরের মতো সারাদিন আমার বাবার পা চাটতেন। আর বাবার মৃত্যুর 3 মাস হইতে না হইতে আপনাদের আসল রূপ দেখাই দিলেন, বেইমানি করে ফেললেন আপনারা। আপনাদের দুইজনের নামে আমি কেস ফাইল করব। এই, তুই কেস করবি? তুই কেস করে কি করবি? হ্যাঁ, যা কেস কর। এই বাড়ির দলিল এবং কোম্পানির দলিল সবকিছু এখন আমার কাছে। আর শোন, তোর বাবার যদি এত কিছুই থাকতো তাহলে তো সবকিছু তোকে বুঝিয়ে দিয়ে যেত, তাই না? হ্যাঁ, আমি স্বীকার করছি কাগজপত্র আমার কাছে নাই, কিন্তু ব্যারিস্টার আঙ্কেলের কাছে সবই আছে। আমি এক্ষুনি ব্যারিস্টার আঙ্কেলকে ফোন করব। হ্যালো আঙ্কেল, জি আপনার সাথে আমার একটি কথা ছিল আমাদের এই যে সম্পত্তির ব্যাপারে। আচ্ছা, আমাদের যে জায়গা জমির কাগজপত্র, আমাদের বাড়ির কাগজ, আমাদের কোম্পানির কাগজের সবকিছু তো আপনার কাছে আছে, তাই না? দেখেন, আমার বাবা তার অফিসের এক এমপ্লয়িকে খুশি হয়ে আমাদের এই বিল্ডিং এর একটা ফ্ল্যাটে থাকতে দিয়েছিল। এখন তারা দাবি করছে সব সম্পত্তির মালিক নাকি তারা। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন। ইমো,
তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আজীবন তো এই কোম্পানির মালিক এই আবেদ সাহেবই ছিলেন, আর রেবেকা ম্যাডাম ছিলেন। তোমার বাবা তো এখানে চাকরি করতেন। হঠাৎ করে তুমি ফোন দিয়ে এসব ভুলভাল কি বলছো? কি ব্যাপার, ব্যারিস্টার সাহেব কি বললো তোমাকে? আপনারা যে এত ছোট লোক আর নির্লজ্জ মানুষ সেটা আমি কখনো ভাবতেও পারিনি। টাকা দিয়ে ঠিকই উকিল আঙ্কেলকে হাত করে ফেলছেন না? এই বেয়াদস্তি, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলছে কোন সাহসে? হ্যাঁ শোনো, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে, আর যদি না যাও তোমার ইজ্জত নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবে না। দুধ কলা দিয়ে বুঝেছ, এতদিন কাল সাপ পুষেছি, এখন সেই সাপ আমাকে এসে কামড় দিতে চায়। আমিও খুব ভালো করে জানি যে বিষ কিভাবে ঝাড়তে হয়। আয় বের হ, বের হ, বের হ আমার বাড়ি থেকে। আয়, এটা আমার বাড়ি। কি ব্যাপার রেবেকা ম্যাডাম, এত বড় লোক আপনি, আপনার গাড়ি বাড়ি কোম্পানি সব কোথায় গেল? ম্যাডাম আপনি ভুল করতেছেন, আমি কোনো আপনি এখনো বলবেন আমার ভুল হচ্ছে? হ্যাঁ আমি এতক্ষণ ভুল ছিলাম, কিন্তু এখন আমি একদম ঠিক আছি। আগুনে পুড়ে হয়তো আপনার মুখের একাংশ পুড়ে গেছে, কিন্তু বাকি অংশ দেখে আমি ঠিক চিনতে পারছি আপনি সেই মহিলা রেবেকা, যার জন্য আমার জীবনটা লন্ডভন্ড হয়ে গেছিল। আপনার কণ্ঠ না আমার খুব পরিচিত, আপনাকে আমি খুব ভালো করে চিনতে পারছি। দেখছেন, পাপ যে কখনো বাপকেও ছাড়ে না। আপনি আপনার পাপের প্রাপ্য শাস্তিটুকু কিন্তু পেয়ে গেছেন। তুমি ঠিক কইছো বল, পাপা আমারও ছাড়ে নাই। তোমারও অত্যাচার করে বাড়ি থেকে বাইর করে দেওয়ার পরে তোমার সব সম্পত্তি নিজের নামে লেখা লইছি। ভাবছি ওহন আমরা জামাই বউ একদম রাজা রানীর মতো সংসার করব, কিন্তু অফিসে যাওয়ার পরে বুঝতে পারি যে ব্যবসা করা এত সহজ কাম না। ব্যবসা না বুঝে করতে করতে অনেক দেনা হইতে থাকলো, আস্তে আস্তে কোম্পানির দেউলিয়া হয়ে গেল। এরপর হঠাৎ করে একদিন বাড়ির মধ্যে আগুন লাগলো, আগুনে তোমার ভাইটা পুরা মরে গেছে। এই যে দেখো না, আমার চেহারাটা অর্ধেক পুরা গেছে গা, তো কেউ কামও দিতে চায় না। কিছুদিন তো আমি ভিক্ষা করে করে খাইছি, আর এখন পেট বাঁচানোর লেগে পানি বেচা খাই। তোমার লগে যে অন্যায় করছি ওই শাস্তি আল্লাহ আমারে দিছে। আপনি কি ভাবতেছেন আমি পাগল হয়ে গেছি যে আমার এত কষ্টের কথা শুনে ও কিভাবে হাসতেছে? আসলে আপনার এত কষ্টের কথা শুনেও বিশ্বাস করেন আমার একটু কষ্ট লাগতেছে না, একটু আফসোসও হচ্ছে না, কারণ আপনি এগুলোরই যোগ্য। একজনকে ঠকাইলে তার প্রাপ্য শাস্তিটুকু সে অবশ্যই ফেরত পাবে, কিন্তু আমি তো কোনো ভুল করিনি, আমি তো কাউকে ঠকাইনি, কিন্তু আমি কেন আমার সম্পত্তিগুলো হারাইলাম আপনি বলতে পারেন? বল, তোমার লগে যা অন্যায় করছি এই শাস্তি তো আল্লাহ আমারে দিছেই। এবার তুমি তোমার জীবন থেকে যা হারাইছো সব তুমি পাইবা, কারণ ভালো মানুষের লগে আল্লাহ কোনোদিন খারাপ করে না। ওই যে কথা আছে না, উপরওয়ালা ছাড় দিলেও কিন্তু ছেড়ে দেন। আপনি যে পাপ করছেন সেই কৃতকর্মের ফল আপনি পাইতেছেন, কিন্তু আমার কি মনে হয় জানেন, আপনি যে শাস্তিটা পাইছেন এটা আপনার জন্য কম হয়ে গেছে। আল্লাহর কাছে আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে এর থেকেও খারাপ অবস্থা দেয়। চেয়ে থেকে কি দেখতেছেন, যান।